নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে ছানার ডালনা। আপনারা তো অনেক রকম ছানার ডালনা করে খেয়েছেন, এইভাবে একবার করে খাবেন, দেখবেন কি সুস্বাদু খেতে হয়। দারুণ সুন্দর খেতে হয়েছিল। আমার 1 কেজি দুধে ছানা কেটে গেছিলো। আমি দুধটা ছানাটা রেখে এভাবে ডালনা করেছিলাম। দেখুন, আমি প্রথমে সাদা তেল কড়াইতে গরম করে একটু নুন দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, হালকা ভেজেছিলাম। এরপর ওই তেলে একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ছোটো 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 করে কেটেছিলাম, আলু পোস্তর মতন। এরপর আমি একটা মশলা রেডি করছি। দেখুন, পোস্তটাকে আগে ব্লেন্ড করে নিলাম। তারপরে চালমগজ, কাজু, আমন্ড ওইগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম। তারপরে 2 কোয়া রসুন, 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর টমেটো আর 1 টুকরো নারকেল দিয়ে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেওয়ার পর এদিকে দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে নিয়ে আবার এটাকে একটু ভাজবো, ছানাটা যাতে জলটা ভালো করে টেনে যায়। এরপর ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা করেছি সেই মশলাটা এরপর আমি দিয়ে দেবো। দিয়ে নিয়ে এটাকে ভাজবো ভালো করে, মশলাটা ভালো করে কষবো। কষে গেলে উপর থেকে স্বাদ মতো নুন আর মিষ্টি দেব। এরপর একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। দেখুন, ধনে গুঁড়া গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে নিয়ে এটাকে আবার একটু কষবো ভালো করে কষা হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এরপর আমি উপর থেকে গরম জল দিয়ে দেবো। দিয়ে নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফোটা হয়ে গেছে, দেখুন ভালো করে হয়ে গেছে। আমার রেসিপিটা রেডি। এরপর উপর থেকে আমি একটু ঘি আর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। বিশ্বাস করুন, এত টেস্টি, এত সুন্দর খেতে হয়েছিল। রুটি পরোটা দিয়ে তো আরও জমে যাবে। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ বাড়ায়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ।